ভাবুন তো আপনার সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ হঠাৎ অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। আপনি কিছু বুঝে ওঠার আগেই সে নিজের জীবন শেষ করে দিল। কিন্তু এখানেই শেষ নয়। সে ঘটনার পর থেকে সে ভয়ঙ্কর হাসি আপনার চারপাশের মানুষের মুখেও দেখা দিতে শুরু করলো। তাহলে কি এটা শুধু মানসিক বিভ্রম, নাকি এমন এক অভিশাপ যেখান থেকে পালানোর কোনো উপায় নেই? আজকের গল্প এমনই এক শিহরণ জাগানো হরর সিনেমা, স্মাইল। গল্পের শুরু হয় বহু বছর আগের একটি মর্মান্তিক ঘটনা দিয়ে। একটি মেয়ে নিজের মায়ের ঘরে ঢুকেই এমন একটি দৃশ্য দেখে যা তার পুরো জীবনকে বদলে দেয়। চারিদিকে অগোছালো অবস্থা, আর মেঝেতে পড়ে আছে তার মায়ের নিথর দেহ। অতিরিক্ত ওষুধ খেয়ে তিনি মারা গেছেন। সেই ভয়াবহ দৃশ্য শিশুটির মনে এমন এক ক্ষত তৈরি করে যা সময়ের সঙ্গেও মুছে যায় না। বহু বছর পর সে মেয়েটি বড় হয়ে আজ রোজ কটার। এখন সে একজন দক্ষ থেরাপিস্ট। প্রতিদিনের মতোই সে হাসপাতালে নিজের রোগীদের কাউন্সেলিং করছিল। সেদিন তার একজন রোগী ছিল কার্ল। লোকটি ভীষণ আতঙ্কিত ছিল। বারবার একই কথা বলছিল, মানুষ যারা মারা যাচ্ছে, আর খুব শীঘ্রই সেও মারা যাবে। রোজ তাকে শান্ত করার চেষ্টা করে, বোঝায় যে সে নিরাপদে আছে। কিন্তু কাল যেন অন্য কিছু দেখছিল। তার চোখে মুখে ছিল চরম ভয়। এর কিছুক্ষণ পর রোজের কাছে নতুন এক রোগীকে আনা হয়। তার নাম লরা উইবার। তো ঘরে ঢুকেই বোঝা যাচ্ছিল মেয়েটি প্রচন্ড মানসিক চাপে আছে। কাপা গলায় সে জানায়, কয়েকদিন আগে তার বিদ্যালয়ের একজন অধ্যাপক হঠাৎ তার সামনে নিজের মাথায় আঘাত করে আত্মহত্যা করেন। সেই ঘটনার পর থেকেই লরার জীবন বদলে গেছে। সে দাবি করে একটি অদ্ভুত অশুভ সত্তা তাকে অনুসরণ করছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই সত্তা বিভিন্ন মানুষের রূপ ধরে তার সামনে আসে। প্রথমে তারা একদম স্বাভাবিক থাকে, তারপর ধীরে ধীরে ফুটে ফুটে ওঠে এক ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। রোজ প্রথমে মনে করেছিল লরা হয়তো ভয়াবহ ট্রমার কারণে বিভ্রমে ভুগছে, তাই সে ধৈর্য ধরে মেয়েটির কথা শুনতে থাকে। হঠাৎ লরা দরজার দিকে তাকিয়ে ভয়ে জমে যায়। সে কাঁপতে কাঁপতে বলে, ওটা এসে গেছে, ও এখন এখানেই আছে। রোজ পেছনে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। সে আবার লরার দিকে ফিরে তাকাতেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। লরা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। রোজ দ্রুত সাহায্যের জন্য ডাক দেয়, কিন্তু পরের মুহূর্তেই লরা পাশের ভাঙা ফুলদানি থেকে ধারালো কাচের একটি টুকরো তুলে নেয়। তারপর সে ধীরে ধীরে রোজের দিকে তাকায়। তার ঠোঁটে ফুটে ওঠে সেই অস্বাভাবিক, হৃদয় শীতল করা হাসি। কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিজের গলা কেটে ফেলে। রোজের চোখের সামনেই সবকিছু ঘটে যায়। রক্ত ভেসে যায় পুরো ঘর। হাসপাতালে কর্মীরা ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রোজ সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না এটা কি শুধুই কি একটি আত্মহত্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো রহস্য। লরার মৃত্যুর পর পুরো হাসপাতাল জুড়ে নেমে আসে এক অস্বস্তিকর নীরবতা। কয়েক মিনিট আগেও যে মেয়েটি রোজের সামনে বসে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিল, এখন সে নিথর দেহ হয়ে মেঝেতে পড়ে আছে। পুলিশ এত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়, কিন্তু তদন্তের দায়িত্বে থাকা অফিসারদের মধ্যে ছিলেন রোজের সাবেক প্রেমিক জোয়েল। তিনি রোজকে শান্তভাবে জিজ্ঞেস করেন ঠিক কী ঘটেছিল। রোজ ধীরে ধীরে সবকিছু খুলে বলে। সে জানায় লরা বারবার বলছিল একটি অদ্ভুত সত্তা তাকে অনুসরণ করছে। সেই সত্তা মানুষের রূপ ধরে তার সামনে আসে এবং মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তোলে। এরপর নিজের চোখের সামনেই লরাকে আত্মহত্যা করতে দেখেছে সে। সব কথা শুনলেও জুয়েলের চোখে স্পষ্ট ছিল সন্দেহ, কারণ ঘটনাটি এতটাই অস্বাভাবিক যে সহজে বিশ্বাস করা কঠিন। হাসপাতাল থেকে বের হওয়ার আগে রোজ তার বস ডক্টর মর্গান দেশাইয়ের সঙ্গেও কথা বলে। তিনিও রোজকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
কিন্তু রোজ নিজেকে বোঝানোর চেষ্টা করে সে ঠিক আছে, শুধু ভয়ঙ্কর একটি ঘটনার মানসিক ধাক্কা সামলানোর চেষ্টা করছে। সন্ধ্যায় রোজ নিজের বাসায় ফিরে আসে। সেখানে তার বাগদত্তা ট্রেভর তাকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু রোজের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে এখনো সে ঘটনার ভেতর থেকেই বের হতে পারেনি। সেদিন রাতে রোজের বোন হলি, তার স্বামী গ্রেগ আর তাদের ছেলে জ্যাকসনের সঙ্গে ডিনারে যায়। যাওয়ার সময় সবাই স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু রোজ যেন অন্য জগতে হারিয়েছিল। লরার মৃত্যুর দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। এই সময় হলি রোজকে মনে করিয়ে দেয় যে কয়েকদিন পর জ্যাকসনের জন্মদিন। আগের বছরও সে দেরি করেছিল, তাই এবার যেন ভুল না করে। কিন্তু মানসিক চাপে থাকা রোজ হঠাৎ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে বিরক্ত হয়ে এমনভাবে উত্তর দেয় যাতে পুরো পরিবেশটাই অস্বস্তিকর হয়ে ওঠে। ডিনার শেষ হলেও সেই অস্বস্তি আর কাটে না। পরদিন রোজ আবার হাসপাতালে কাজে ফিরে আসে। বাইরে থেকে সবকিছুই আগের মতোই ছিল, কিন্তু তার নিজের ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল। হঠাৎ ফোন আসে হলির। দুজনেই আগের দিনের আচরণের জন্য ক্ষমা চায়। হলি আবারও জ্যাকসনের জন্মদিনের কথা মনে করিয়ে দেয় এবং অন্তত একটি সুন্দর উপহার নিয়ে আসতে বলে। ফোনে কথা বলতে বলতে রোজ হাসপাতালের জানালার বাইরে তাকায়। দূরে একজন নারী দাঁড়িয়ে আছে। মেয়েটি এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে তার মুখে ফুটে ওঠে সেই অস্বাভাবিক হাসি। রোজ ভালো করেই তাকাতেই বুঝতে পারে ওটা লরা, কিন্তু অসম্ভব, লরা তো মারা গেছে। সে দ্রুত জানালার কাছে এগিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে মেয়েটিও যেন হাওয়ায় মিলিয়ে যায়। রোজ নিজেকে বোঝাতে থাকে এটা নিশ্চয়ই মানসিক ধাক্কার ফল, কিন্তু ভয় তখন তার মনকে পুরোপুরি গ্রাস করতে শুরু করেছে। কিছুক্ষণ পর আরেক রোগীর কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভিতরে সেই কাল তাকে ডাকতে শুরু করে। রোজ ভিতরে ঢুকতেই কাল ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকায়। তার ঠোঁট বাঁকা হয়ে যায়, মুখে ফুটে ওঠে সেই ভয়ঙ্কর হাসি। তারপর সে একটানা বলতে থাকে, তুমি মরবে, খুব শীঘ্রই তুমি মরবে। আর চিৎকার এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে হাসপাতালের কর্মীরা ছুটে এসে তাকে জোর করে ধরে ফেলে। রোজ আতঙ্কিত হয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। এখন আর সে নিশ্চিত হতে পারছিল না এগুলো কি সত্যি ঘটছে নাকি তার নিজের মনই তাকে ভয় দেখাতে শুরু করেছে। আর ঠিক এই মুহূর্তই শুরু হয় রোজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। হাসপাতালে সেই ঘটনার পরও রোজ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, কিন্তু তার জীবনে যেন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতেই থাকলো। জ্যাকসনের জন্মদিন সামনে, তাই সে সিদ্ধান্ত নিল নিজের ভাগ্নের জন্য একটি সুন্দর উপহার কিনবে। কিন্তু খেলনার দোকানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর সে একটি খেলনা ট্রেন কিনলো। উপহারটি সুন্দরভাবে মোড়ানো হলো আর সেটি নিয়ে সে বাড়ি ফিরে এলো। কিন্তু বাড়িতে ঢুকতেই সে বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। তার প্রিয় বিড়াল মাস্টার্স কোথাও দেখা যাচ্ছে না। সে পুরো বাড়ি খুঁজেও বিড়ালটিকে পেল না। ঠিক তখনই হঠাৎ বাড়ির নিরাপত্তা অ্যালার্ম বেজে উঠল। রোজ ভয় পেয়ে চারিদিকে তাকাতে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ তার বাড়ির ভিতরেই লুকিয়ে আছে। কিছুক্ষণ পর নিরাপত্তা কোম্পানি থেকে ফোন আসে, কিন্তু ফোন ধরতেই রোজের শরীর ঠান্ডা হয়ে যায়। ওপাশে কোনো স্বাভাবিক মানুষের কণ্ঠ ছিল না। একটি বিবৃত কণ্ঠস্বর তাকে নিয়ে হাসছিল, তাকে ভয় দেখাচ্ছিল আর যেন তার প্রতিটি ভয়কে উপভোগ করছিল। রোজ তড়িঘড়ি করে ফোন কেটে দেয়। এখন সে নিশ্চিত হতে শুরু করেছে যে অদ্ভুত শক্তির কথা লরা বলেছিল সেটি সত্যি তার পিছু নিয়েছে। কয়েকদিন পর জ্যাকসনের জন্মদিনের অনুষ্ঠান শুরু হলো। বাড়ি ভরে গেছে অতিথিতে, সবাই আনন্দ করছে, বাচ্চারা খেলছে, বড়রা গল্প করছে। রোজ চেষ্টা করেছিল নিজেকে স্বাভাবিক দেখাতে। অবশেষে উপহার খোলার সময় এলো। জ্যাকসন হাসি মুখে রোজের দেওয়া উপহারটি বক্স হাতে নিল। সবাই ভেবেছিল ভিতরে থাকবে একটা সেই খেলনা ট্রেন, কিন্তু বাক্স খুলতেই এক মুহূর্তে পুরো ঘরের পরিবেশটা পাল্টে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো রোজের প্রিয় বিড়াল মাস্টাসের মৃতদেহ। জ্যাকসন ভয় পেয়ে চিৎকার করে উঠল। হলি হতবাক হয়ে গেল। ঘরে উপস্থিত সবাই আতঙ্কে পিছিয়ে গেল। রোজ নিজেও বিশ্বাস করতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি এটা করিনি,
আমি জানি না এটা এখানে কিভাবে এলো। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করলো না। ঠিক সেই সময় রোজ পাশের একজন অতিথির দিকে তাকালো। মহিলার মুখে ধীরে ধীরে ফুটে উঠল সেই ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। রোজ আতঙ্কে পিছিয়ে যেতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলল। পরের মুহূর্তে সে সোজা কাচের টেবিলের উপর পড়ে গেল। বিকট শব্দে টেবিলটি ভেঙে চুরমার হয়ে গেল। কাচের টুকরো তার দুই হাতের গভীরভাবে ঢুকে যায়। চারিদিকে চিৎকার, বিশৃঙ্খলা আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তার বস ডক্টর মর্গান দেশাই তাকে দেখতে আসেন। তিনি রোজকে কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নেওয়ার পরামর্শ দেন, কারণ তার আচরণ এখন তার স্বাভাবিক মনে হচ্ছে না। বাড়িতে ফিরে রোজ ট্রেভরকে সব বোঝানোর চেষ্টা করে। সে বলে কেউ একজন তাকে অনুসরণ করছে, এইসব ঘটনার পেছনে কোনো অশুভ শক্তি আছে। কিন্তু ট্রেভর তার একটি কথাও বিশ্বাস করে না, বরং সে মনে করে মানসিক চাপে রোজ নিজেই বাস্তব আর কল্পনার পার্থক্য হারিয়ে ফেলেছে। এমনকি ট্রেভর এটাও বিশ্বাস করতে শুরু করে যে হয়তো রোজ নিজেই মাস্টার্সকে মেরে উপরের বাক্সে রেখেছিল। এই অভিযোগ রোজকে ভিতর থেকে ভেঙে দেয়। এরপর রোজ নিজের থেরাপিস্ট ডক্টর ম্যাডেলিন নর্থকর্টের সঙ্গে দেখা করে। তিনি বহু বছর আগে রোজকে তার মায়ের মৃত্যুর ট্রমা কাটিয়ে উঠতে সাহায্য করেছিলেন। রোজ এবার সব খুলে বলে, লরার মৃত্যু, অদ্ভুত হাসি, চারপাশে সেই একই মুখ দেখা, সব কিছু। ডক্টর ম্যাডেলিন তাকে শান্ত করার পরামর্শ দেন। তিনি মনে করেন শৈশবের ট্রমা আবারও মাথা চড়া দিয়ে উঠেছে। কিন্তু রোজের মনে হচ্ছিল এটা শুধু মানসিক সমস্যা নয়, এর পিছনে আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। আর সেই সত্য জানতেই এবার সে নিজেই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। রোজ এবার আর কারো কথা বিশ্বাস না করে নিজেই সত্যটা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে লরার সঙ্গে হওয়া শেষ কাউন্সেলিং স্টেশনের অডিও রেকর্ডিং আবারও শোনে। মনোযোগ দিয়ে শুনতে শুনতে হঠাৎ সে খুব অদ্ভুত একটি শব্দ খেয়াল করে। লরার কণ্ঠের ফাঁকে যেন কারো ধীর গতি, ভারী শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। এই ছোট্ট সূত্রই তাকে আরো গভীর তদন্ত করতে উৎসাহিত করে। এরপর রোজ লরার অধ্যাপক গ্যাব্রিয়েল মুনোজ সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। সে গ্যাব্রিয়েলের স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে দেখা শুরু করে। ভিক্টোরিয়া জানায় মৃত্যুর কয়েকদিন আগে গ্যাব্রিয়েলও ঠিক লরার মতোই দাবি করেছিল একটি ভয়ঙ্কর সত্তা তাকে অনুসরণ করছে। কিন্তু তখন কেউ তার কথা বিশ্বাস করেনি। তদন্ত চালাতে চালাতে রোজ জানতে পারে গ্যাব্রিয়েলের আগেও আরেকজন নারী, আনা পাওয়েল, একইভাবে আত্মহত্যা করেছিলেন। শুধু তাই নয়, আনার মৃত্যুর আগেও তিনি নিজের চোখের সামনে আরেকজনকে আত্মহত্যা করতে দেখেছিলেন। ধীরে ধীরে একটি ভয়ঙ্কর সত্য পরিষ্কার হতে থাকে। প্রত্যেক ভুক্তভোগী নিজের চোখের সামনে একটি আত্মহত্যা দেখেছে। এরপর সেই অদৃশ্য সত্তা নতুন শিকার হিসেবে তার উপর ভর করেছে। যেন এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে অভিশাপটি ছড়িয়ে পড়ছে। রোজ সঙ্গে সঙ্গে তার সাবেক প্রেমিক পুলিশ অফিসার জুয়েলের সাহায্য চায়। জুয়েল পুরোনো কেসগুলো খুঁজে দেখে। একটি গ্যাস স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখা যায় এক ব্যক্তি অস্বাভাবিকভাবে হাসতে হাসতে নিজের জীবন শেষ করছে। আর সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিল আনা। এখন আর কোনো সন্দেহ থাকে না, এই ভয়ঙ্কর অভিশাপ সত্যি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়েছে। জুয়েলের পর রোজকে এমন একজন মানুষের কাছে নিয়ে যায় যিনি এই অভিশাপের একমাত্র জীবিত বেঁচে থাকা ব্যক্তি। তার নাম রবার্ট ট্যালি। রবার্ট জানায় এই সত্তা মানুষের ভয়, ট্রমা আর অপরাধকে শক্তি হিসেবে ব্যবহার করে। সে আরো বলে নিজেকে বাঁচানোর জন্য সে একমাত্র আরেকজনকে হত্যা করেছিল। সেই হত্যার সাক্ষী অন্য একজন ছিল, আর অভিশাপটি তার উপর চলে যায়। এভাবেই সে নিজের প্রাণ বাঁচাতে পেরেছিল। রোজ হতবাক হয়ে যায়। নির্দোষ একজন মানুষকে হত্যা করে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। রবার্ট আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। তার বিশ্বাস রোজের সঙ্গে সেই সত্তাটিও এখানে চলে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কারা এটা তাকে সরিয়ে নিয়ে যায়। এটিকে রোজের মানসিক অবস্থা আরো খারাপ হতে থাকে। একদিন সে নিজের থেরাপিস্ট ডক্টর ম্যাডেলিনকে বাড়িতে দেখতে পায়। রোজ মনে করে তিনি তাকে সাহায্য করতে এসেছেন, কিন্তু কিছুক্ষণ পরে আসল ম্যাডেলিনের ফোন আসে। তখন রোজ বুঝতে পারে যার সঙ্গে এতক্ষণ কথা বলছিল
সে মানুষ নয়, তার সামনে দাঁড়িয়ে থাকা সেই অবয়ব ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি হাসতে শুরু করে এবং জানিয়ে দেয়, তোমার সময় শেষ হয়ে গেছে। আতঙ্কে রোজ বুঝতে পারে শহরে থাকলে এই অভিশাপ আরও ছড়িয়ে পড়তে পারে, তাই সে একাই চলে যায় তার শৈশবের সেই পরিত্যক্ত বাড়িতে, যেখানে বহু বছর আগে তার মা মারা গিয়েছিল। রাত নেমে আসতেই পুরো বাড়ি যেন অস্বাভাবিক নীরব হয়ে যায়। ঠিক তখনই তার সামনে উপস্থিত হয় সে ভয়ঙ্কর সত্তা। এবার সেটি তার মায়ের বিকৃত রূপ ধারণ করে। রোজ বহু বছর ধরে বুকের ভেতরে জমা থাকা কষ্ট, ভয় আর অপরাধের মুখোমুখি হয়। সে বলে, মায়ের অসুস্থতার জন্য সে নিজেকে আর দোষী মনে করবে না। শেষ চেষ্টা হিসেবে রোজ আগুন ধরিয়ে দেয় সেই দানবীয় অবয়বে। কয়েক মুহূর্তের জন্য মনে পড়ে সে হয়তো সত্যি অভিশাপটাকে শেষ করে ফেলেছে, কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় বিভ্রম। বাস্তবে রোজ এখনও সে বাড়ির ভিতরেই ছিল। ভয়ঙ্কর সত্তাটি এবার নিজের আসল রূপ প্রকাশ করে, তারপর ধীরে ধীরে রোজকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায়। এমন সময় জুয়েল তাকে খুঁজতে খুঁজতে বাড়িতে পৌঁছে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রোজ ধীরে ধীরে জুয়েলের দিকে তাকায়, তার ঠোঁটে ফুটে ওঠে সেই ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। এরপর সে নিজের গায়ে তাজ্য তরল ঢেলে আগুন লাগিয়ে দেয়। জুয়েলের চোখের সামনেই সবকিছু ঘটে যায়। ঠিক সেই মুহূর্তে অভিশাপটি নতুন শিকার হিসেবে জুয়েলের দিকে এগিয়ে যায়। এভাবেই শেষ হয় ইসমাইল সিনেমাটি। এই সিনেমাটি শুধু অতিপ্রাকৃত ভয় দেখানোর গল্প নয়, এটি মানুষের ট্রমা, অপরাধবোধ এবং মানসিক ক্ষত হিসাবে একজনের জীবনকে ধীরে ধীরে গ্রাস করতে পারে সেই বিষয়টিকেও প্রতীকীভাবে তুলে ধরে। তো বন্ধুরা, ইসমাইল সিনেমার এই ভয়ঙ্কর গল্প আপনাদের কেমন লাগলো? আপনার কি মনে হয় রোজের বেঁচে থাকার অন্য কোনো উপায় ছিল, নাকি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া একেবারে অসম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও দারুণ মুভি এক্সপ্লেনেশন দেখতে অন্তর্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।